সবাই আমরা এখানে আসছি আপনাদের কথা প্রদান করার জন্য বা আপনারা আপনাদের যারা বাইক করেছে বা বাইক অনেক ইনভলভ আমাদের সাফল্য করে হোক, তারা অনেক বড় হোক, দেশের আত্মনির্ভরশীল হোক, তাই না? এগুলো গভর্নমেন্টের যে একটা প্রজেক্ট, এই প্রজেক্টের টাকাগুলো কিন্তু আমাদের জীবনের টাকা, সব গভর্নমেন্টের টাকা। গভর্নমেন্ট তো নিজের একা কাজ করে, গভর্নমেন্ট বায়ু আমাদের কাজগুলো করে। তারপরে দেখে এদেরকে আমরা দায়িত্ব দিয়েছি এই আমাদের এই যে গভর্নমেন্ট এত টাকা আপনারা কি শুনছেন আমার কথা? আমি শুধু ওর সাথে কথা গভর্নমেন্টের উদ্দেশ্যটা হলো যে গভর্নমেন্টের টাকা পয়সাগুলো গভর্নমেন্ট খরচ করবে কেন? এখান থেকে কোনো বেনিফিট না, বেনিফিট মানে আপনারা যদি আত্মনির্ভরশীল হন, আপনারা যদি স্বাবলম্বী হন, আপনারা যদি মুনাফাতি না থাকে, তাই না? সেজন্য গভর্নমেন্ট যে উদ্দেশ্য করেছে সেই উদ্দেশ্য ঠিক ছিল, এটা কন্টিনিউ করা ঠিক হবে, এটা কন্টিনিউ করা ঠিক হবে নাকি গভর্নমেন্টের টাকা পয়সা জলে যাবে? বুঝতে পারছেন? এখন গভর্নমেন্ট নতুন করেছে যে নতুন করে যে প্রজেক্টটা চলবে বা চলবে, ঠিক আছে? সেগুলো আমরা আসছি, আমরা যেভাবে বলবো গভর্নমেন্ট যেভাবে বলবো গভর্নমেন্ট সেগুলি করবো। এখন আমরা আমাদের কাছে কিন্তু মনে হয় যে না, এইটা আসলে আমি তো এই দেশের মানুষ, কিন্তু জিনিস আমার দেশের প্রতি আমার ভালোবাসা আছে। আমি তো চাইবো না যে আমার দেশের নষ্ট করতে, তাই না? গভর্নমেন্টকে আমরা একটা পরামর্শ দিই যে হ্যাঁ এই প্রজেক্টটা ভালো এই প্রজেক্টটা যদি করা হয় তাহলে এটা আমাদের দেশের ছেলেরা ছেলেমেয়েরা উপকৃত হবে বা হবে, তাই না? সেইভাবে একটা গভর্নমেন্ট চিন্তা করি। তো এখন আপনারা যেহেতু শিক্ষিত মানুষ, অত্যন্ত সম্ভাবনাময় মানুষ, আপনারা আপনাদের কাগজ দেওয়া হওয়ার সাথে পাশাপাশি আপনারা এখান থেকে ট্রেনিংটা কীভাবে নিয়েছেন এবং আপনারা এখান থেকে কী আর্ন করেছেন, আপনারা কি জমা ইনকাম করেছেন না আমাদের লোকাল মার্কেট থেকে আমরা ইনকাম করেছি, ইনকাম করলে কত টাকা করেছেন, ঠিক আছে না? এই বিষয়গুলো আপনাদের শেষে আপনাদের একটা মতামত আপনারা লিখতে পারেন, আপনাদের একটা মতামত আপনারা লিখতে পারেন যে প্রজেক্টটা ভালো না খারাপ, বা প্রজেক্টটা দিয়ে আপনার ধরেন আপনাদের মতামত এই প্রজেক্টের সম্পর্কে প্রজেক্টটা আপনারা চান কি চান, বা প্রজেক্টটা আসলে যদি কন্টিনিউ করা হয় তাহলে ভালো কিছু হবে কী হবে, সেটা আপনারা একটা করে পেজ দেওয়া হবে। আচ্ছা, এখন লিখতে গেলে তো ওইভাবে লিখতে পারবো না, তারা তো এইভাবে তো লিখতে পারবো, তাহলে আপনারা ক্লাসরুমে ওনাদেরকে এভাবে একটা ব্যবস্থা করবেন। আমি আপনাদের কিছু জিনিসটা বলি। ম্যাডাম বলেছেন আমাদের 64টা ডিস্ট্রিক্ট,
16টা ডিস্ট্রিক্টে এই প্রজেক্টটা প্রথম চালু হয়েছে 2022 সালে। তো এই 16 জেলায় 16 জেলার মধ্যে আপনার জেলা আছে। এই 16টা জেলা হলো ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁ, ভোলা, শেরপুর, সিলেট এবং সুনামগঞ্জ। হলো আচ্ছা, আর বাকি জায়গাটা 48টা, তাই না? এইটা শেষ হয়ে গেল, মেয়াদ কিন্তু শেষ। আর 48টা আবার শুরু হয়েছে। এখন এইটার মেয়াদ শেষ হলো, এখন এটা কি আবার গভর্নমেন্ট কন্টিনিউ করবে কিনা, বুঝতে এই লক্ষ্যে আমরা কাজ করবো। আচ্ছা, আর হলো আপনারা যারা প্রশিক্ষণ নিয়েছেন, আপনারা শুনছেন সবাই? আসলে একটা মানে মাইক দিলে ভালো হতো, তত নাই এখানে যে ব্যবস্থা। আপনারা সবাই শোনেন, সেটা মধ্যে প্রশিক্ষণ তারা সম্পন্ন করছেন, তারা সম্পন্ন করেছেন। এই কাজে আপনারা আয়ের সাথে সম্পৃক্ত হয়েছেন কিনা হলে এ বিষয় তথ্য, এবং যদি আয়ের সাথে সম্পৃক্ত হয়ে থাকে তাহলে এটা বৈদেশিক মুদ্রা অর্জন করেছেন বা লোকাল মাধ্যম থেকে আপনারা রাজনীতি অর্জন করেছেন। তারপরে আপনাদের এখানকার আর একটা বিষয় হলো, আপনাদের যারা প্রশিক্ষণ ছিলেন, ট্রেনার যারা ছিলেন, তাই না, তাদের সম্পর্কে আমরা বলবো। হ্যাঁ, তারপরে প্রশিক্ষণের সিলেবাস, প্রশিক্ষণের সিলেবাস, প্রশিক্ষণের যে মেয়াদকাল 3 মাস, মেয়াদ 3 মাস, তাই না? এটা আপনাদের জন্য যথেষ্ট কিনা। কেমন? তারপরে এই প্রশিক্ষণ সম্পর্কে 7 বিষয় আমরা বলবো। তারপরে সবাই যখন আয় করছেন তখন নাও হতে পারে। আপনারা যদি কেউ আয় করতে না পারেন, আয়ের সাথে সংযুক্ত না পারেন, কেন পারেন? হ্যাঁ, আমরা সবাই দেখতে পারবেন এরকম যে প্রশিক্ষণের মেয়াদটা সম্পৃক্ত ছিল। এই সম্পৃক্ত হওয়ার মধ্যে